মহান সৃষ্টিকর্তার নামে আরম্ভ করলাম। স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে। আমরা পরিমিতি চ্যাপ্টারের তৃতীয় পাঠ শুরু করছি। সপ্তম শ্রেণী গণিত তৃতীয় পাঠের সৃজনশীল নিয়ে আমরা আজকে আলোচনা করব। সৃজনশীল নাম্বার 1। আমরা পার্ট 2-এ কিন্তু এটা বাড়ির কাজ হিসেবে দিয়ে দিয়েছিলাম, সেটি সমাধান করছি। একটি খেলার মাঠের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 85 মিটার। মাঠের বাইরের চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। ক, খেলার মাঠের পরিসীমা কত? খ, খেলার মাঠের ক্ষেত্রফল কত? গ, রাস্তার ক্ষেত্রফল কত? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই চেষ্টা করেছো। আমরা এখন দেখব এই কয়ের মাঝে কয়ের সমস্যাটা দেওয়া আছে। খেলার মাঠের দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ 85 মিটার। আমরা এখানে খেলার মাঠটা এঁকেছি যে এটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, প্রস্থ হচ্ছে 85 মিটার। সুতরাং এর পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 100 যোগ 85 মিটার সমান 2 ইন্টু 185 মিটার সমান 370 মিটার। খ, খেলার মাঠের ক্ষেত্রফল। খেলার মাঠের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। আমরা জানি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য পূরণ প্রস্থ। ইচ্ছা করলে আমরা এখানে বর্গ একক লিখতে পারি। বর্গ একক। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 100 আর 85 হচ্ছে যে প্রস্থ। তাহলে 100 আর 85 অর্থাৎ গুণ করলে হচ্ছে 8500 বর্গমিটার। এবার ক হতে প্রাপ্ত খেলার মাঠের দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ 85 মিটার আমরা পাইছি। খেলার মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে 8500 বর্গমিটার। এটা হচ্ছে খ হতে প্রাপ্তে। এবং খ হতে প্রাপ্ত। খেলার মাঠের ক্ষেত্রফল 8500 বর্গমিটার। তো সুতরাং রাস্তার চওড়া দেওয়া আছে 2 মিটার। এখান থেকে এখানে রাস্তার চওড়া হচ্ছে 2 মিটার। তো আমরা এটা বার করে ফেললাম এই মাঠের ক্ষেত্রফল। আর রাস্তা এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার বাড়ছে। তাহলে টোটাল কত বাড়লো? 4 মিটার। তাহলে এখানে আমরা দেখলাম যে রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য। তাহলে এখানে কত হচ্ছে? 100 যোগ 2 পূরণ 2, 2 পূরণ 2 মিটার, 2 পূরণ 2 মিটার অর্থাৎ 4 মিটার। তাহলে আমরা এটা এখানে লিখছি 100 যোগ 2 পূরণ 2, 2 দুগুণে 4, 4 আর 100, 104 মিটার। প্রস্থ এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার বাড়ছে, এদিকেও 2 মিটার বাড়ছে। তাহলে এখানে মোট কত বাড়লো? 85 যোগ 4। তাহলে আমরা লিখলাম 89 মিটার। তাহলে রাস্তা সহ খেলার মাঠের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য হচ্ছে যে 104 মিটার, প্রস্থ হচ্ছে 89 মিটার। সুতরাং গুণ করলে হইতেছে 9256 বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফল 9256 থেকে আমরা অর্থাৎ ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে রাস্তার ক্ষেত্রফলটা থাকবে। তো আমরা কি করলাম? 9256 থেকে 8500 বিয়োগ করলে 756 বর্গ মিটার। এটাই উত্তর। তাহলে রাস্তার ক্ষেত্রফল এত বর্গ মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা আরেকটা সৃজনশীল প্রশ্নে যাব। এবার একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ। একটি আয়তাকার
বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার। ক বাগানের ক্ষেত্রফল কত? এটা 2 নাম্বার থাকবে। খ ওই বাগানের ভিতরে ওই বাগানের ভিতরের চারপাশে 5 মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তার ক্ষেত্রফল কত? গ ওই বাগানের সমান পরিসীমা বিশিষ্ট বাগানের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট ওই বাগানের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত? পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, এটা মুছে ফেলি। বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত? বাগানের সমানে না। একই কথা। প্রশ্নটা এরকম হতে পারে, বর্গাকার বাগানের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত, এরকমও কিন্তু হতে পারে, বা বর্গাকার মাঠেরও হতে পারে। বিভিন্ন কথাভাবে বিভিন্নভাবে পরিবর্তন করে আসতে পারে। আমরা জাস্ট চর্চা করছি, এটাই বুঝতে হবে। এখন সমাধানটা আমরা দেখি। আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। আমরা কয়ের সমস্যাটা সমাধান করি। বাগানের ক্ষেত্রফল তো দেওয়া আছে, বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। অতএব বাগানের ক্ষেত্রফলের সূত্রটা, এটা যেহেতু আয়তাকার বাগান, দৈর্ঘ্য পূরণ ক্ষেত্রফল, দৈর্ঘ্য পূরণ প্রস্থ বর্গ মিটার আমরা লিখব। 424,200 বর্গ মিটার, এটাই উত্তর। এবার ক্ষয় বলছে ওই বাগানের ভিতরে চারপাশে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো ক্ষয়ের প্রশ্নটা আমরা এভাবে লিখি, এখানে একটা চিত্র আঁকি, তোমরা এটা লিখে ফেলো, আমি উপরে লিখব, আমরা চিত্রটা দিয়ে দেব। আমরা ধরে নিলাম এটাই বাগানটা, আয়তাকার
বাগানটা এটা হচ্ছে 60 মিটার, এটা হচ্ছে 40 মিটার। এখন বাগানের ভিতরে কি বলছে, ওই বাগানের ভেতরে বলছে, তাহলে ভেতরে 5 মিটার চওড়া, তাহলে এখান থেকে এই জায়গাটা, এখান থেকে এই জায়গাটা 5 মিটার, তাহলে সব দিকে এরকম 5 মিটার আছে, 5 মিটার সব দিকে আছে, এভাবে সব দিকেই আছে। এখন বলছে রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে রাস্তাটা আমার কোনটা, এই যে হচ্ছে রাস্তা। এখন এটা তো আমরা ক হতে পেয়ে গেলাম, এটা ক্ষেত্রফল হচ্ছে 2000, মানে সম্পূর্ণটা হচ্ছে 2400। আর আমরা রাস্তা বাদে ভিতরে ক্ষেত্রফলটা আমরা বার করব। তো এখানে তাহলে আমরা এখানে লিখি, এটা মুছে ফেলি। এবার খ আছে ক হতে প্রাপ্ত বাগানের ক্ষেত্রফল। বাগানের ক্ষেত্রফলটা হচ্ছে 2400 বর্গমিটার। এবার আমরা চিত্র অনুযায়ী রাস্তা বাদে রাস্তা যেহেতু এটা ভিতরে তাহলে আমরা দুই দিকে 5 বাদ দিয়ে দেব, এদিকে 5 এদিকে 5 বাদ দিয়ে দিলে আমাদের রাস্তা বাদে আসতেছে। রাস্তার চওড়াটা লিখে নেই, রাস্তার চওড়া পাঁচ মিটার। অতএব রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে, তাহলে এই 60 মিটার থেকে এদিকে 5 এদিকে 5 বাদ যাবে, তাহলে 2 পূরণ 5, কি বুঝতে পারছো? তাহলে 60 বিয়োগ 10 মিটার সমান কত হইতেছে, 50 মিটার। রাস্তা বাদে বাগানের প্রস্থটা কত হবে, 40 থেকে এদিকে 5 এদিকে 5 বাদ, তাহলে কত, 10 মিটার বাদ যাবে, সমান কত হচ্ছে 30 মিটার। তাহলে এখন রাস্তা বাদে বাগানের ভিতরের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ভেতরের ক্ষেত্রফল। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে চিন্তা করো, তাহলে দৈর্ঘ্য পেলাম 50 আর প্রস্থ পেলাম 30, তাহলে ক্ষেত্রফলটা হবে কত, 50 পূরণ 30 বর্গ মিটার সমান 3 5 1500 বর্গ মিটার। তাহলে এখন এই ভিতরেরটা পেলাম কত, 1500, আর সবটা পাইছি আমরা 2400, 2000 3 5 15। তাহলে এখন রাস্তার ক্ষেত্রফল,
রাস্তার ক্ষেত্রফল। তাহলে এখন কি করব, রাস্তা সহ যেটা মানে বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তার ভেতরের ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দেব। তাহলে কত হচ্ছে, 5 আছে 14 900 বর্গ মিটার। এটাই উত্তর আমাদের ক্ষয়ের। উঠিয়ে নাও। এবার গ নাম্বারের প্রশ্নটা আমরা দেখব। শিক্ষার্থী বন্ধু, হতে প্রাপ্ত বাগানের ক্ষেত্র আমরা এত, রাস্তার চওড়া পাইছি 5 মিটার। তাহলে এখানে এটা লক্ষ্য করো, বাদে বাগানের দৈর্ঘ্য যেহেতু ভিতরে, তাহলে এদিকে 5 মিটার রাস্তা ভিতরে এসে যাবে, এদিকেও এসে যাবে, তাহলে দুই দিকে 10 মিটার ভিতরে ঢুকে গেল, এদিকেও 10 মিটার, তাহলে হচ্ছে আমার কত, এই অংশটা হচ্ছে তাহলে এখন তাহলে এই দুই দিকে বাদ গেল, তাহলে 60 থেকে 10 বাদ গেছে 50, আর এখানে এদিকে 5 বাদ 10 বাদ যাবে, তাহলে 40 থেকে বাদ গেলে 30 মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 60 বিয়োগ 2 পূরণ 5 অর্থাৎ 60 বিয়োগ 10 50 মিটার। রাস্তা বাদে বাগানের প্রস্থ 40 বিয়োগ 10 30 মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বার করলাম 50 পূরণ 30 বর্গমিটার, 1500 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা হবে সম্পূর্ণ বাগানের থেকে যদি ভিতরেরটা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 900 বর্গ মিটার। এটা হচ্ছে ক্ষয়ের উত্তর। এবার আমরা গ নাম্বার দেখব। গ নাম্বারের প্রশ্নটা হচ্ছে ওই বাগানের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট। তাহলে এটা বুঝতে অনেকেরই কষ্ট হচ্ছে। এখন আমরা লিখব, তো ওই বাগানের দেওয়া আছে কি, দেওয়া আছে প্রথম বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। অতএব আমরা প্রথমটারে যেহেতু দুইটাই বাগান বলছে, তাহলে প্রথম দিয়ে আমরা এটা আইডেন্টিফাই করলাম, বাগানের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার হবে। এটা বর্গ মিটার লিখলে ভুল হবে যেহেতু এটা দৈর্ঘ্যে থাকতেছে। তাহলে 2 পূরণ 100 মিটার সমান 200 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম কি, যে প্রথম বাগানের পরিসীমা শর্ত মতে বা প্রশ্ন মতে দ্বিতীয় বর্গাকার বাগানের পরিসীমা কি বলছে, এটা হবে কার সমান, 200 মিটার। কেন বলো তো, এই বাগানের যে পরিসীমাটা, তাহলে আমরা যদি বলি এই বাগানের পরিসীমাটা হচ্ছে
এটা হচ্ছে প্রথম বাগান, এটা হচ্ছে যে 40 মিটার, এটা হচ্ছে 60 মিটার। তাহলে প্রথম বাগানের পরিসীমা হচ্ছে 200 মিটার। এই দ্বিতীয় বাগানটা কি আকৃতি? বর্গাকৃতি। তাহলে দ্বিতীয় বাগানটার পরিসীমা কত? দ্বিতীয় বাগানটা হচ্ছে বর্গাকৃতি। বাগানের পরিসীমাও 200 মিটার, কিন্তু এখানে 200 মিটার পেলাম। তো বর্গাকৃতি ক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তো অতএব বর্গাকার বাগানের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কি হবে? পরিসীমা বাই কি 4। কেন বলো তো? এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে 4a, এটা না? পরিসীমা কি? পরিসীমার সূত্রটা হচ্ছে 4a হবে। এর দৈর্ঘ্যটা হবে 4টা বাহুর যোগফল, এ তাহলে কত? এ যোগ এ সমান 4a। পরিসীমা, এটা কিন্তু কি পরিসীমা। কথাটা বুঝতে পারছো তো? তাহলে এই 4 দিয়ে ভাগ দিলে শুধু দৈর্ঘ্য থাকবে। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য এই পরিসীমাটাকে 4 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে। বুঝতে পারছো তো? তো এখানে আমরা তে কিছু লিখব না, বোঝার জন্য লিখেছিলাম। তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য 4 দিয়ে পরিসীমাকে ভাগ দিলে হয়ে যায়। তাহলে কত হচ্ছে? 200/4, এটা কি মিটার, সমান কত হয়? 50 মিটার। অতএব বর্গাকার বাগানের ক্ষেত্রফল, বর্গাকার বাগানের ক্ষেত্রফল কি হবে? বাহু পূরণ বাহু বা বাহু স্কয়ার, বর্গ মিটার, 5 × 5 = 25, 5 × 5 = 25। আমাদের কি বার করতে বলছে? বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত? তাহলে 2500 বর্গ মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। এই কাজগুলোই তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। হ্যাঁ, বাড়ির কাজ হচ্ছে হোমওয়ার্ক, সৃজনশীল প্রশ্ন 1 ও 2 এর মতো করে 2টি প্রশ্ন নিজে তৈরি করে সমস্যার সমাধান করে আনবে। সাথে 1 ও 2
থাকবে। এই হচ্ছে বাড়ির কাজ। ধন্যবাদ, সবাই ভালো থাকো।